ফ্রেন্ডস, আজকে আমরা এসে গেছি ব্যারাকপুরের দাদা বৌদি হোটেলে, কারণ বিরিয়ানি মানেই দাদা বৌদি হোটেল। সন্ধ্যে 7টা নাগাদ আমরা ব্যারাকপুর দাদা বৌদি হোটেলে পৌঁছাই এবং গিয়েই দেখি এরকম লম্বা লাইন। আমরা দেরি না করে ভেতরে গিয়ে চটপট বসে পড়ি এবং ভেতরের অ্যাম্বিয়েন্সটা ছিল অ্যাজ ইউজুয়াল ভীষণ জলি, জাস্ট অ্যামেজিং। সত্যি কথা বলতে আমার দাদা বৌদির বিরিয়ানির টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলা হয়নি, বিকজ আমার ভীষণ ফেভারিট দাদা বৌদির বিরিয়ানি। এবং আমরা এবার মেনু কার্ড দেখে অর্ডার করে নিয়েছিলাম ডায়মন্ড ফিশ ফ্রাই, থাই ফিশ, স্পেশাল চিকেন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, আর মকটেলে নিয়েছিলাম টুটি ফ্রুটি অ্যান্ড ব্লু লাগুন। তো তোমরা এখানে মেনু কার্ড দেখে নিতে পারো বিভিন্ন রকমের ডিশের প্রাইস। আমরা বিরিয়ানির মধ্যে নিয়েছিলাম মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, স্পেশাল মাটন বিরিয়ানি, স্পেশাল চিকেন বিরিয়ানির প্রাইসটা দেখে নিতে পারো। আর এক্সট্রা চিকেন আর মাটন নিলেও 230 and 160 পড়বে। মেন টাইম আমাদের টেবিলে আমাদের খাবার এসে হাজির হয়েছে। ফার্স্ট আমরা টেবিলে চলে আসে ডায়মন্ড ফিশ ফ্রাই। স্টার্টার এসে গেছে ডায়মন্ড ফিশ ফ্রাই উইথ পটেটো ফ্রাই অ্যান্ড দি ভেরি ডিলিশিয়াস কাসুন্দি। আমরা নিয়ে নিয়েছি ডায়মন্ড ফিশ ফ্রাই। মাছের ভিতরে কোটিংটা একদম ফ্রেশ আর বাইরে কোটিংটা একদম ক্রিস্পি, দেখেও দারুণ লাগছে খেতে। দেখা যাক টেস্টটা কিরম হয়। সো কাসুন্দি দিয়ে নিলাম ডিপ করে, অসাধারণ খেতে, অসাধারণ। আমরা নিয়ে নিই থাই ফিশ, যার আউটার কোটিংটা ছিল ভীষণ ক্রাঞ্চি অ্যান্ড ক্রিস্পি, আর ভেতরটা ছিল পিওর ভেটকি মাছের। এর মধ্যে একটা অদ্ভুত স্পাইস অ্যান্ড হানির একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসছিল খেতে। থাই ফিশ দেখতে ভীষণ ডিলিশিয়াস, ভেতরে ফিশের একদম ডিপ কোটিং রয়েছে। ট্রাই করি, অসাধারণ খেতে, যেরকম ক্রিস্পি সেরকম সুইট অ্যান্ড সাওয়ারের ফ্লেভার রয়েছে, দারুণ খেতে। ফ্যাট স্যালাড চলে এসছে, ঠিক আছে, স্যালাডের সাথে চাটনিটা দেয়, ইভেন বিরিয়ানির সাথে স্যালাড দেয়, কিন্তু এটা আমি আলাদা নিয়েছি যেহেতু এটা স্যালাড দেয় এমনিতে বিরিয়ানির সাথে। বিরিয়ানিটা অবশ্যই দেখাচ্ছি। নেক্সট আমরা নিয়ে নিয়েছিলাম এই মকটেলটা, একদম ফ্রুটি আর একদম অরেঞ্জের ফ্লেভার ইনফিউজ করা, দারুণ খেতে। যে কোনো বাচ্চাও এই মকটেলটা একদম পিওরলি ভাবে এনজয় করবে, ভীষণ রিফ্রেশিং অ্যান্ড সুদিং খেতে। এরকম একটা মকটেল সাধারণ দেখতে, দেখা যাক কিরকম টেস্ট হয়। একদম রিফ্রেশিং আর জলজিরার একটা মিন্টের ফ্লেভার একদম ইনফিউজ করা, সো খেতে জাস্ট দারুণ। তোমরা আসলে ডেফিনেটলি দাদা বৌদিতে এই মকটেলটা ট্রাই করবে। সত্যি কথা বলতে দুটো মকটেলে ওদের তরফ থেকে রেকমেন্ড করা হয়েছিল, টুটি ফ্রুটি আর ব্লু লাগুন, এবং দুটো মকটেলই খেতে জাস্ট অসাধারণ ছিল। এরপর আমরা চটপট মেনু কার্ড দেখে অর্ডার করে নিই স্পেশাল মাটন বিরিয়ানি আর স্পেশাল চিকেন বিরিয়ানি, যার জন্য মেনলি দাদা বৌদিতে আজকে খেতে আসা। ওদের বিরিয়ানি অলওয়েজ আমার জাস্ট অসাধারণ লাগে। আমার মনে হয় ওদের কলাপাতায় বিরিয়ানি পরিবেশনের মধ্যেও আলাদা একটা রাজকীয়তা এবং বাঙালিয়ানা রয়েছে, যা আমার মনে হয় বিরিয়ানির। আমরা এখানে এসে গেছি দাদা বৌদির স্পেশাল চিকেন বিরিয়ানি। দেখতেই পাচ্ছ চিকেনের কোয়ালিটি আর বিরিয়ানি কোয়ান্টিটি দুটো জাস্ট অ্যামেজিং। অ্যাজ ইউজুয়াল ওদের ট্র্যাডিশনাল কলাপাতা সার্ভ করে, নো ডাউট। আমরা টেবিলে চলে আসি স্পেশাল মাটন বিরিয়ানি, যার জন্য বেসিক্যালি এতক্ষণ ধরে ওয়েট করে থাকা। বিরিয়ানি আর মাটন দুটোই জাস্ট জমে যায় দাদা বৌদিতে। আর ওরা মাটনের যে পিসটা দিয়েছিল, এই দেখো এত বড় ওরা রীতিমতো একটা পিস দিয়েছিল। আই ওয়াজ রিয়েলি শকড কি দাদা বৌদিতে মাটনের এত বড় পিস ওরা বেসিক্যালি পরিবেশন করে। মাটনটা দেখতেও যেরকম ফ্রেশ ছিল আর খেতেও ছিল একদম ভীষণ পরিমাণে টেন্ডারলি কুকড। এত বড় একটা পিস ওরা এত সুন্দরভাবে বিরিয়ানির সাথে দিয়েছিল যে আমার সত্যি আলাদা করে কিছু বলার নেই। আর চিকেন বিরিয়ানিতে ওরা এরকম একটা বড় লেগ পিস দিয়েছিল, যার সাথে ওরা অ্যাটাচ করেছিল আরও একটা বড় পিস। সত্যি কথা বলতে দাদা বৌদির বিরিয়ানিতেই সম্ভবত এত বড় চিকেন আর এত বড় মাটনের পিস দিয়ে ওরা আমাদেরকে পরিবেশন করে। সত্যি জাস্ট অসাধারণ ব্যাপার। যে এত বড় মাটনের পিসটা দিয়েছিল, মাটনটা ছিল একদম নরম আর ভীষণ পরিমাণে টেন্ডারলি কুকড, একটুখানি টানতেই জাস্ট আরামসে ছিঁড়ে গেল। দাদা বৌদির মাটন বিরিয়ানির সাথে চিকেন বিরিয়ানিটাও খেতে জাস্ট অসাধারণ ছিল। এরকম একটা বড় লেগ পিস দিয়েছিল, যার মধ্যে মিটটা ছিল ভীষণ পরিমাণে নাইসলি কুকড আর ভীষণ ফ্লেভারফুল, খেতে জাস্ট অসাধারণ লাগছিল। সত্যি কথা বলতে দাদা বৌদির চিকেন বিরিয়ানির মধ্যে যে ফ্লেভারটা ছিল ওটাও আমার জাস্ট অসাধারণ লেগেছে। একটা বড় চিকেন পিস দিয়েছে, বড় একটা আলু, একটা বড় সাইজের আলু দিয়েছে। সত্যি কথা বলতে চিকেন, আলু আর বিরিয়ানি তিনটে জাস্ট পুরো জমে ক্ষীর হয়ে গেছিলো। আলুটাও ছিল যেরকম নরম আর তার সাথে বিরিয়ানির ফ্লেভার, তিনটে জিনিস পুরো মিলেমিশে একাকার হয়ে গেছিলো। চিকেনের সাথে বিরিয়ানিটা জাস্ট অসাধারণ এবং জাস্ট মারাত্মক লাগছিল। এবং ওদের বিরিয়ানির মধ্যে অলওয়েজ আমি একটা ঘিয়ের ফ্লেভারও অনুভব করি, যেটাও খুব সুন্দর পরিমাণে বিরিয়ানির টেস্টটাকে আরও বাড়িয়ে। আমরা খাওয়া শেষ হলো, তো বাইরে গিয়ে রিভিউ দিচ্ছি। টিল দেন দেখতে থাকো, সঙ্গে থাকো। বৌদিতে এসে যদি তোমরা বার্থডে সেলিব্রেট করতে চাও সেটাও করতে পারো।
ফাইনালি আমাদের খাওয়ার শেষে আমরা বাইরে গিয়ে বিরিয়ানি পার্সেল নিয়ে নিই, একটা স্পেশাল চিকেন বিরিয়ানি, একটা স্পেশাল মাটন বিরিয়ানি। গিয়ে দেখি বিরিয়ানি হাড়ির মধ্যে থেকে বিরিয়ানি জাস্ট নিমেষে উধাও হয়ে যাচ্ছে। ওকে রেকমেন্ড করবো যারা সত্যি বিরিয়ানি খেতে ভালোবাসো তারা অবশ্যই দাদা বৌদিতে এসো। আমি শিওর তোমাদের এখানকার বিরিয়ানি জাস্ট অসাধারণ লাগবে। বিরিয়ানি ছাড়া দাদা বৌদিতে বাঙালি খাবার ট্রাই করতে চাও তাদের জন্য একটা সুখবর রয়েছে। দাদা বৌদিতে শুরু হয়ে গেছে স্পেশাল বাঙালি থালি, যার মধ্যে ভাত, ডাল, বিভিন্ন রকমের পোস্ত, বেগুন ভাজা, মাছ, মাটন, চিকেনেরও আলাদা একটা কম্বিনেশন ওরা থালি অর্গানাইজ করেছে, যেটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন টেক কেয়ার।